আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে বলতেছেন, এই কোরআনটা হলো মোমেনদের জন্য আশীর্বাদ, আর কোরআনটা হচ্ছে জালেমদের জন্য অভিশাপ। আচ্ছা, আপনারা মোমেন হতে চান না জালেম হতে চান? মা হুয়া শিফাউন ওয়া রাহমাতুল লিল মুমিনিন ওয়া নুনাজ্জিলু মিনাল কুরআন। কোরআন হচ্ছে মোমেনদের জন্য রহমত, আর কোরআন হচ্ছে জালেমদের জন্য অভিশাপ। যে মোমেন সে কখনো জালেম হবে না, আর যে জালেম সে কখনো কি হবে না। আরে কথা কচ্ছে না কেন? আপনারা মোমেন হতে চান না জালেম হতে চান? কারা কারা মোমেন হতে চান? আল্লাহ বলছে, ইন্নামাস সাবিলু আলাল্লাযীনা ইয়াজলিমুনান নাস। এই দুনিয়ার মধ্যে ওই ব্যক্তি হলো নিন্দার যোগ্য, সে মানুষের উপরে জুলুম করে। জোরে বলুন, কি করে? জুলুম শব্দের অর্থ হলো অত্যাচার করা, উৎপীড়ন করা, নির্যাতন করা, শক্তি প্রয়োগ করে, গাছ জোরে, সত্যরে মিথ্যা বানানো, মিথ্যারে সত্য বানানো। জুলুম মানে হলো কোনো মানুষের অধিকার হরণ করা। জালেম পৃথিবীতে ওই মানুষগুলি হলো জালেম যারা আল্লাহর উপদেশ গ্রহণ করে না। জোরে বলুন, কার উপদেশ? আরো জোরে বলুন, কার উপদেশ? আল্লাহ বলছে, জালেমদের সব থেকে বড় সমস্যা যখন সে জুলুম করে, অবিচার করে, নির্যাতন করে, মানুষের অধিকার হরণ করে। তাকে যদি থামতে বলা হয়, তাকে যদি নিষেধ করা হয়, তাকে যদি উপদেশ করা হয়, তখন সে উপদেশের পরোয়া করে না। এর নাম কি? কত কষ্ট না, এর নাম কি? আমার আল্লাহ কত সুন্দর করে জালেমদের ওয়াজ করতেছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফালাম্মা নাসু মা যুকিরু বিহি ফাতাহনা আলাইহিম আবওয়াবা কুল্লি শাই। আল্লাহ বলছে, ফালাম্মা নাসু, জালেমরা ভুলে যায়, মা যুকিরু বিহি, জালেমদেরকে ইনসাফের উপদেশ দিলে ভুলে যায়, ন্যায়ের কথা বললে জালেমরা ভুলে যায়। মানবতার কথা বলবা, জালেমদেরকে যখন ন্যায় এবং ইনসাফের কথা বলা হয় তখন তারা ভুলে যায়। আল্লাহ রাব্বুল আলামিন তখন বলতেছেন, জালেমরা যখন ন্যায়ের কথা ভুলে যায়, ফাতাহনা আবওয়াবা কুল্লি শাই। জালেমদের যখন ভালো কথা বলা হয়, কল্যাণের কথা বলা হয়, তার সতর্ক করে দেওয়ার কথা বলা হয়, তখন সে ওই কথা কর্ণপাত করে না। আল্লাহ বলছে, তখন আমি আল্লাহ ওই জালেমের জন্য সমস্ত অন্যায়, অপরাধ, পাপাচারের রাস্তা, আমার কথা যখন শুনলেই না, এখন অপরাধ করো, জুলুম করো, খুন করো, বিচার বহির্ভূত হত্যাকাণ্ড, আয়না ঘর করো, মানুষকে মারো। ফাতাহানা আলাইহিম আবওয়াবা কুল্লি শাই। আর সে তার ইচ্ছে মতন অন্যায় অপকর্ম করতে থাকে। হাত্তা ইযা ফারিহু, ঠান্ডাও লাগে না, জ্বরও হয় না, কাশিও নাই, চিন্তা করে পুলিশ তো আমার, এই বিডিআর তো আমার, এই আর্মি তো আমার, এই ভারত তো আমার, আমার আমার দেখে খিদা। আল্লাহ বলছে, খুব খুশি, খুব খুশি, যা মনে চাই তাই করে, খুব খুশি। আল্লাহ বলছে, আখাযনাহুম বাগতাতান, আমি হঠাৎ করে পাকড়াও করলাম। জোরে বলুন, কখন? আখাযনাহুম বাগতাতান, আমি জুলুমের সমস্ত দরজা উন্মুক্ত করে দিয়েছিলাম।
জুলুম করতে 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 যখন সীমা লঙ্ঘন করে ফেলেছে, আখাযনাকুম বাগতাতান, আমি হঠাৎ করে তাদেরকে পাকড়াও করলাম। এই হঠাৎ মানে কি? হঠাৎ মানে হলো আপনার 4 আগস্টেও বুঝতে পারিনি 5 আগস্টে চলে যেতে হবে। আখাযনাহুম বাগতাতান মানে 45 মিনিট। জোরে বলুন কয় মিনিট? সেনাপ্রধান বলছে আর সময় নাই, তাড়াতাড়ি উঠতে হবে। ফাইদা হুম মুবলিসুন, তখন তাদের দলের লোক যত ছিল সবার চেহারা ফ্যাকাশে হয়ে গেছে। আল্লাহ বলছে আমি এর মাধ্যমে কি করলাম? ফাকুতিয়া দাবিরাল কওমিল্লাযিনা যালামু, এই ঘটনার মাধ্যমে আমি আল্লাহ জালেমদের শিকলটা কেটে দিলাম। জালেমদের শিকল, জোরে জালেমদের কি? জালেমদের আগা শাখা প্রশাখা আছে, তবে বাংলাদেশে এই জালেমদের শিকল ওদের আর জায়গা হবে না। জোরে বলুন ঠিক কিনা? জালেমদের শিকল চলে গেছে, জালেমদের শিকল কাটা হয়েছে। শেষে আল্লাহ বলতেছে এটা তোমাদের কাজ ছিল না, এটা তোমাদের যোগ্যতা ছিল না। আল্লাহ আয়াতের শেষে বলছে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, এটা ছিল আমার আল্লাহর দয়া। জোরে বলে এটা কার দয়া ছিল? এই বাংলাদেশের উপরে আল্লাহর খাস রহমতের দৃষ্টি আছে। এত আলেম, এত হাফেজ, এত মসজিদ, এত মাহফিল পৃথিবীতে আর কোনো দেশে হয় না। এই দেশটা সরাসরি আল্লাহ আমাদের রক্ষা করবে। জোরে বলো ঠিক কিনা? ভারত আমাদের মাঝে মাঝে ভয় দেখায় যে আমাদের চারিপাশে ভারত যদি আমাদের আক্রমণ করে তো আমাদের আর কোনো রক্ষা নেই। আচ্ছা, আমাদের চারিপাশে ভারত না আমরাও ভারতের চারিপাশে? কথা কচ্ছে না কেন? শুধু কি ভারত আমাদের চারিপাশে না আমরাও ভারতের চারিপাশে? ওরা জানে না আমাদের গায়ে যদি হাত দেয় তাহলে ভারত 20 খণ্ড হয়ে যাবে, 20 খণ্ড হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে রক্ষা করেছেন, আমার আল্লাহর দয়া। জোরে বলবেন না আলহামদুলিল্লাহ।